হরে কৃষ্ণ। খুব আমাদের জন্য আনন্দ সংবাদ। কি বলেন তো, শাস্ত্রে বর্ণনা করা আছে যদি পূর্ণিমার দিনে ভাগবত কাউকে দান করা হয়, সেই ব্যক্তি ভগবত ধামে চলে যায়, যার উদ্দেশ্যে দান করবেন। তাই সামনে আসছে বলরাম জয়ন্তী, আর ওই দিন আছে কি পূর্ণিমা। ক তারিখ বলুন তো? 9 আগস্ট। তা আমি চাই আপনারা সবাই আপনারা পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বা পারিপার্শ্বিক সবার উদ্দেশ্যে এই ভাগবত দান করুন। কি হবে, তারা যে পড়তে পারছে না বা তারা যে অনেক নরক যন্ত্রণা পাচ্ছে বা তারা উদ্ধার পাচ্ছে না, তার উদ্দেশ্যে যদি আপনারা দান করেন, তাহলে সেই ব্যক্তি আপনারা ভগবত ধামে চলে যাবে। বহু কোথায় আছে, কোথায় লেখা আছে? এই দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি যে ভাগবতম আছে, যেটা ব্যাসদেব স্বয়ং লিখেছেন। সেই ভাগবতমে আপনারা যদি পড়বেন, প্রথম স্কন্ধে প্রথম শ্লোকে সেখানে বর্ণনা করে আছে। দেখুন, এই ভাগবত হচ্ছে 12টি স্কন্ধের সমাপ্ত এবং কত হাজার 18,000 শ্লোক রয়েছে। তো এখানে বলা হয়েছে দেখুন, যে পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পুণ্যটা প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। আবার বলছি দেখুন, পূর্ণিমার দিনে, এই জন্য বলছি সামনে পূর্ণিমার দিনে আসছে, খুব সুন্দর শুভ দিন। এই গ্রন্থটি মানে এই ভাগবত গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পুণ্যতা প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। তা এখন আপনারা কে কে ভাগবত নিতে চান? হাত তুলুন। তাহলে আমার একটা দিন। বা আপনার নাম কি প্রভু? জীবেশ্বর শিহরিদাস। আর কে কে হাত নিতে চান? হাত তুলুন, হাত তুলুন। আরো অনেকে আছে হাত তুলছেন। জিজ্ঞাসা করবো আপনার নাম লিখুন, নাম লিখুন। ঠিক আছে, ঠিক আছে। এই কারা কারা নিতে চান এই হাত তুলে এদিকে আসেন, নাম দেখুন, বলুন। আপনারা অনেকে ভাবছেন যে এনারা ক্লাস শুনছেন, এনারা হাত তুললেন। যারা এগুলো অনলাইনে শুনবেন, তেনারাও ভাগবত দান করুন। হয়তো অনেকে ভাবছেন যে না প্রভু, আর তো পূর্ণিমা মাত্র 9-10 দিন বাকি, আমরা কিভাবে আমরা অনলাইনের মধ্যে পাঠিয়ে দেবো। অনলাইনে আপনাদের কোনো পয়সা লাগবে না। যেটা ভাগবতমের দক্ষিণা 8,500 টাকা, সেটা পেমেন্ট করবেন, আমাদের ইসকনের অ্যাকাউন্ট আপনাদের দিয়ে দেবো। তো যেনারা নিতে চান, কমেন্টে আপনাদের শুধু ফোন নাম্বারটা দেন, তারপরে আমরা আপনাদের সঙ্গে ফোনের মাধ্যম দিয়ে যোগাযোগ করে নেব। হয়তো আবার অনেকে ভাবছেন প্রভু এই কদিনের মধ্যে কী করে টাকা পাবো। নেক্সট আবার একটা পূর্ণিমা আসছে রাধাষ্টমীর পরে, ওই দিনও অনেক মাহাত্ম্যপূর্ণ। কেন, ওই দিন ভগবান কৃষ্ণ ভাগবত কথা করেছিলেন। উনি সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শুনেছিলেন। সেদিন হচ্ছে ভাগবত পূর্ণিমা। তো এই পূর্ণিমা, যে কোনো পূর্ণিমাতে আপনারা দান করতে পারেন, কিন্তু তার আগে আপনারা নাম দেন, আমরা আপনাকে বাই পোস্টের মধ্যে দান করব। এরকম নয় যে আমাদের দান করতে হবে না, আপনার বাড়িতে আত্মীয় স্বজন বা পিতা মাতা তাদের উদ্দেশ্যে দান করুন, বা কোনো সাধু মহাত্মা কোনো মন্দির। আর যদি না পারেন যে প্রভু আমার উদ্দেশ্য করে আপনি গুরু মহারাজকে বা কোনো মহারাজ বা সাধু সন্ত মহাত্মাকে দান করেন, তাও আমরা করি। তো অবশ্যই আপনারা এটা সুযোগ লাভ করে মনুষ্য জীবনকে ধন্য করুন এবং তার উদ্দেশ্য করুন, যাতে তিনি